প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আব্দুল হাই সিটি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি অধ্যকার ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটি উচ্চতর গণিত প্রথম পত্র একাদশ শ্রেণী, লেকচার নাম্বার 44/34/2। আজকে মূলত আমি তোমাদের যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছ, আমি গতদিন তোমাদের একটি ক্লাস নিয়েছিলাম। আমি আজকে তোমাদের দ্বিতীয় ক্লাসে মূলত গণিতের কিছু মৌলিক জায়গা নিয়ে কথা বলবো। যে জ্ঞানটি তোমাদের ইতোমধ্যে হয়েছে, আমি সেই জানা জিনিসকে বিশেষভাবে তোমাদেরকে জানাতে, আলোকপাত করতে আমি আমার প্রচেষ্টা রাখতে চাইব। এবং আমি যে কথাগুলি তোমাদের সাথে এখন আলোচনায় আনবো তা মূলত উচ্চতর গণিত ব্যবহারিক পোর্শনে লেখচিত্র অঙ্কনে তোমাদের অনেক সহযোগিতা দেবে। আজকে মূলত আমি y=mod x এর লেখচিত্র অঙ্কন এই প্রশ্নটির সলিউশন দিয়েই আমি আমার ক্লাসটি শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে বলা হচ্ছে y=mod x এর লেখচিত্র অঙ্কন করো। আমাকে প্রথমত জানতে হবে লেখ অঙ্কন আর লেখচিত্র মূলত একই কথা। লেখ অঙ্কন করো, লেখ অঙ্কন বলতে আমরা যা বুঝবো, আমাকে যদি বলা হতো লেখচিত্র, তাহলেও আমি সেই একই জিনিস বুঝতাম। স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে চিত্র এবং লেখচিত্র এই দুইয়ের মাঝে তফাৎটা কোথায়। আমাকে যদি বলা হতো যে জাস্ট একটা চিত্র আঁকতে হবে, একটা ফিগার দিতে হবে, আর যদি বলা হতো যে লেখচিত্র আঁকতে হবে, এই দুইয়ের মাঝে তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে চিত্র বলতে যে কোনো একটি বস্তু বা উপাদানের প্রতিকৃতি, অর্থাৎ তার অনুরূপ আদলে একটা অবয়বকে আমরা সাধারণত চিত্র নামে অভিহিত করে থাকি। আর লেখচিত্র বলতে আমরা বুঝবো সফট কাগজ ব্যবহার করে পরিসাংখ্যিক বা গাণিতিক তত্ত্ব অনুযায়ী পরিমাপের আলোকে আমাকে চিত্র দিতে হবে। অর্থাৎ সফট কাগজ ব্যবহার করে আমরা যে চিত্রগুলো দিই সেটাকেই মূলত লেখচিত্র বলি। এরপরে আমাকে জানতে হবে, এখানে বলা হচ্ছে y=mod x এর লেখ অঙ্কন। প্রশ্নটা কি ছিল? y=mod x এর লেখ অঙ্কন। তাহলে লেখ বলতে আমরা বুঝছি গ্রাফ কাগজে চিত্র আঁকতে হবে। এখন আমরা দেখতে চাচ্ছি এই মড বলতে আমরা মূলত কি বুঝি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, y=mod x বলতে আমরা বুঝে ফেলছি যে এটা মূলত একটা বিশেষ কাইন্ডসের সমীকরণ, দ্যাট ইজ এটা একটা ফাংশন। এর চিত্র আঁকা সম্ভব, এবং এর চিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে x এর মান ধনাত্মক বা ঋণাত্মক উভয় মানই আমরা গ্রহণে সক্ষম হব। কিন্তু আফটার ডেলিভারি x রিসিভের পরে y আমাকে যা হাতে দিবে সেটা কোনো অবস্থাতেই নেগেটিভ মান বা বিয়োগবোধক মান হওয়ার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ সহজ কথা, আমাকে যদি বলা হয় y=mod x বলতে আমি কি বুঝি, আমি একেবারে খুব স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে জানাবো যে x এর মান যোগবোধক বা বিয়োগবোধক তথা দুই প্রকার মানই গ্রহণ করা সম্ভব হবে, বাট কোনো অবস্থাতেই y এর মান বিয়োগবোধক হবে না। এখন আমি যদি এভাবে বলতাম -3, এই খাড়া দাগ দিয়ে এর ডেলিভারিও +3 হবে, আবার +3 খাড়া দাগ এইটাও +3 হবে। এটা প্রকাশের একটা রীতি। এই দুইটা খাড়া দাগ দিলে আমরা তাকে মডুলাস বলি, আর মডুলাসের রেজাল্ট একবার কমপ্লিটলি পজিটিভ রেজাল্ট দেয়, সে কোনো বিয়োগবোধক মান আমাদেরকে কখনো দেয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সব কাগজে এই y=mod x এর লেখ এখন আঁকতে যে আমরা যে জিনিসটির মুখোমুখি হতে চাই তা হলো প্রথমেই আমরা একটা সফট কাগজ নিয়ে কথা বলতে চাই। তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় ঠিক এভাবে সফট কাগজ দেখবে। আমার হাতে আঁকবার সুবাদে ঘরগুলো একবার পরিমাপিত গাণিতিক হয়নি, হাতে আঁকা, এটা তোমরা বুঝতেই পারছো। আমি এখানে একটা সফট কাগজ তোমাদেরকে হোয়াইট বোর্ডে এঁকে দেখাচ্ছি। এখানে আমি এই প্লেন একটা কাগজ আমার ছিল, আমি তাকে তীর চিহ্ন দ্বারা এবং মাঝে y ও y ড্যাশ দ্বারা y অক্ষ কনসিডার করছি, আর অনুভূমিকভাবে x ড্যাশ ও x দ্বারা x অক্ষ বিবেচনা করছি, এবং এই ও হচ্ছে মূল বিন্দু, ওটা হচ্ছে
মূল বিন্দু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন y ইকুয়াল টু মড x এর লেখ যদি আমি আঁকি, আমাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে y ইকুয়াল টু মড x এর লেখ আঁকতে হলে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে একটা হিসাব সারণী আমাকে ওকে করতে হবে। প্রথমেই আমাকে একটা হিসাব সারণী সম্পর্কে ধারণা রাখতে হবে। হিসাব সারণীর আগে আরেকটা জিনিস সম্পর্কে আমাকে খুব ক্লিয়ার ধারণা রাখতে হবে, তা হলো y ইকুয়াল টু মড x বলতে আসলে আমরা কি বুঝি। আমি বুঝবো এই মড x এর তত্ত্ব, যেটা এই ব্যবহারিক স্পেসটার তত্ত্ব সম্পর্কে যদি আমাদের আইডিয়া নিতে হয়, তাহলে আমরা জানবো মড x সমান সমান x। কখন? যখন x টা পজিটিভ, অর্থাৎ যোগবোধক মানের পরম মান অবশ্যই যোগবোধক হবে। আবার মড অফ x ইকুয়াল আমরা মাইনাস x লিখব যে রেসপেক্টে x টা নেগেটিভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো আরেকটা জিনিস লিখব, মড x ইকুয়াল 0 when x ইকুয়াল 0। অর্থাৎ এই মডুলাস x এর ক্যারেক্টারটা ছিল এই তিনটা। মডুলাস x এর ক্যারেক্টার হচ্ছে এটা, y ইকুয়াল টু মড x হতে পাবো। এটা যদি আমাকে কেউ দেয় y ইকুয়াল টু মড x হতে পাবো, মড x ইকুয়াল x গ্রেটার দ্যান 0, মড x ইকুয়াল মাইনাস x। কারণ হলো যদি -3 কে আমাকে করতে বলা হতো, আমি তো +3 লিখতাম। আসতো কিভাবে? এই সূত্রের মাইনাস আর ওর নিজস্ব বডিতে আছে মাইনাস, সেই মাইনাসে ফাইনাল সে প্লাস ডেলিভারি দিত। তাহলে তত্ত্ব জানলাম। এই তত্ত্ব জানবার পরে আমাকে যে জিনিসটি জানতে হবে তা হলো প্রয়োজনীয় উপকরণ। এই কাজটা করতে আমাকে কি কি লাগতেছে? প্রয়োজনীয় উপকরণ সমূহ। নিশ্চয়ই এই কাজ করতে আমার একটা শর্ট কাগজ লাগবে, তাহলে আমি লিখব শর্ট কাগজ। এরপরে সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে হিসাব করতে, সায়েন্টিফিক ক্যালকুলেটর। যদিও আজকেরটায় আমার ক্যালকুলেটর হিসাব না করলেও চলবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর, শর্ট কাগজ, ইরেজার, রাবার, পেন্সিল ইত্যাদি। এগুলো আমার উপকরণ হিসাবে লাগলো। খুব ভালো কথা। এইবারে আমি যে হিসাব সারণীর কথা লিখছিলাম, আমি সেই হিসাব সারণীতে ফিরে যেতে চাই। হিসাব সারণীটা কি? আমি হিসাব না করলে আমার তো কাজ প্র্যাকটিক্যালি করা সম্ভব হবে না। আমি কোনো গ্রাফ যদি আঁকতে হয়, তাহলে আমাকে প্রথমত একটা হিসাব সারণী আমাকে আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই মড টোটালি নাই মনে করতাম, সে রেসপেক্টে আমি বলতে পারতাম যে ইকুয়েশনটা y ইকুয়াল x, এবং এটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা একঘাত সমীকরণ, দ্যাট ইজ কমপ্লিটলি এটা একটা সরলরেখা সমীকরণের বৈশিষ্ট্য সে আমাকে রিসিভ করছে, আমাকে প্রদান করছে। তাহলে আজকে এটা যদি সরলরেখা সমীকরণের বৈশিষ্ট্য হিসাবে আমাকে দেয়, তাহলে আমরা দেখেই বুঝবো, আমরা দেখে অনুমান করব এর চিত্রটা, লেখক চিত্রটা একটা সরলরেখা সমীকরণ হবে। এখন আমরা বাস্তবে দেখি আসলে তা হয় কিনা। প্রথমত এই হিসাব সারণী যদি আমাকে আঁকতে হয়, তাহলে আমি উপরে দিলাম x আর নিচে আনলাম y। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমত x এর মান যদি 0 ধরি, y এর মানও 0 পাচ্ছি। x এর মান যদি আমি 2 ধরি, y এর মানও 2 পাচ্ছি। x এর মান যদি 5 ধরি, y এর মানও 5 পাচ্ছি। আমি যদি x এর মান -2 ধরতাম, y কিন্তু +2, কারণ y ইকুয়াল টু মড x এর মানেই হচ্ছে x পজিটিভ বা নেগেটিভ বোথ স্পেস রিসিভ করতে সক্ষম, কিন্তু y কোনো অবস্থাতেই নেগেটিভ মান রিসিভ করবে না। এটা যদি আমি -5 দিই, এখানে +5, এখানে যদি -3 দিই, এখানে +3। তাহলে এই হিসাব সারণী থেকে যে বিন্দুগুলো আমি পাইলাম, x y এর যে মান পাইলাম, তাকে যদি বিন্দু আদলে আমরা লিখি, তাহলে পাবো হলো 0 0, x এর মান 0, y এর মান 0, আর একটা পাচ্ছি 2 0। এবং এগুলোকে আমি লিখতে পারি, প্রথমেরটা
এটা প্র্যাকটিক্যালি মূল বিন্দু ও বিন্দু। এর পরেরটাকে বললাম সাপোজ A1, এর পরেরটা হলো A2 5 5, এর পরে লিখলাম A3 -2 2, A4 -5 5, আরেকটা হলো A5 -3। আমরা এমনি করে আরো নিতে পারতাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাজ শেষ হয়ে আসছে। আমাদের কাজ হচ্ছে এখন সব কাগজে আমরা x অক্ষ y অক্ষ, এবং এটা আমরা লিখেও দেবো, কাজের ধারায় আমরা লিখবো যে সব কাগজে x অক্ষ y অক্ষ ও মূলবিন্দু স্থাপন করলাম। আমার সুবিধা মতো x অক্ষ y অক্ষ এবং মূলবিন্দু স্থাপন করলাম। এরপরে যে কাজটি আমি করব, উভয় অক্ষ সাপেক্ষে ক্ষুদ্রাকার বর্গাকৃতি এই প্রতি ঘর সমান আমরা এক এক করে ধরে নিচ্ছি। তাহলে ফার্স্ট হলো x অক্ষ y অক্ষ ও মূলবিন্দু স্থাপন করছি। x অক্ষ y অক্ষ এবং মূলবিন্দু স্থাপন করি। করলাম, x অক্ষ দেখাইছি, y অক্ষ দেখাইছি, মূলবিন্দু দেখিয়েছি। এবার আমরা যে কাজটি করতে চাই, হিসাব সারণীতে প্রাপ্ত প্রদত্ত বিন্দু সমূহ এখানে স্থাপন করব। তার আগে বলে দেব যে উভয় অক্ষ সাপেক্ষে ক্ষুদ্রাকার বর্গাকৃতি প্রতি ঘর সমান এক একক ধরিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মুখেই বলছি, তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই প্রতি ঘর সমান, এই ডট ডট মানে উভয় অক্ষ সাপেক্ষে তথা x অক্ষ এবং y অক্ষ সাপেক্ষে ক্ষুদ্রাকার বর্গাকৃতি প্রতি ঘর সমান আমরা এক একক করে ধরে নিলাম। তাহলে প্রতি ঘর সমান এক একক ধরি, এক একক করে ধরছি। খুব ভালো কথা। এবার বিন্দুগুলো স্থাপন করব। প্রথমে আমি পাইলাম 0 0 2 2, তাহলে এখানে 2 ঘর, এখানে 2 ঘর, এই হলো 2 2 2 2। এরপরে হলো 5 5, তাহলে এখানে হলো 5 ঘর, এখানেও হবে 5 ঘর। এবং মূলবিন্দুর সাথে যদি এটাকে আমি যোগ করি, অবশ্যই এটা একটা সরলরেখা দেবে। সিমিলার ওয়েতে x অক্ষ বরাবর যদি যেতাম -2, বাট y এর মান +2, এই বিন্দুটা হতো -2 2। এরপরে কত? -3 +3, আরেকটা কত? -5 +5, তার মানে এখানে। ঠিক একই স্টাইলে আমরা যদি এখানে যোগ করতাম, এই জায়গায় একটা সরলরেখার সমীকরণ দিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা ক্লাস শেষ করতে চাই। এখানে আমরা দেখতে পেলাম যে y = mod x এর লেখ আঁকতে বলার জন্য আমরা এখানে প্রথমে মান x পজিটিভ বলছি। এই হিসাব সারণীতে এই পাশের মানগুলো আমরা x > 0 বলছি, আর এই পাশে বলছি x <0, অর্থাৎ পাশে x টা 0 এর চেয়ে ছোট, x সব বিয়োগবোধক। বাট আমরা যেটাই করি না কেন, আমরা কিন্তু y এর মান পজিটিভ পেয়েছি। কেন? এই x অক্ষ এর উপরে কোটি পজিটিভ আর x অক্ষের নিচে কোটি নেগেটিভ। সঙ্গত কারণে আমার চিত্র এখানে, আমি যদি আমার লেখা অনুযায়ী এই বিন্দুটাকে আমি বলবো হচ্ছে A1 বিন্দু, এর পরের বিন্দুটাকে বলবো, এই বিন্দুটাকে বলবো A2 বিন্দু, এবং সেটা ছিল 5 5। ঠিক একই স্টাইলে এটা ছিল A3, এটা ছিল হচ্ছে A4, এবং তার স্থানাঙ্ক ছিল -3 3, আর এখানে ছিল A5, তার স্থানাঙ্ক -5 and 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাকে ও A5 এটা একটা সরলরেখা দিয়েছে, আবার ও A2 এটাও একটা সরলরেখা দিয়েছে। এটাই আজকে y = mod x এর গ্রাফ হিসাবে অঙ্কিত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদেরকে হোয়াইট বোর্ডে যে স্পেসটি দেখিয়েছি, এটা তোমরা সুন্দরভাবে বারবার অনুশীলন করবে, নোট খাতায় লিখবে, এবং কোনো রকম কোনো সমস্যা হলে ওভার ফোনে ইনবক্সে আমার সাথে যোগাযোগ রাখবে। তোমাদের সবার শুভকামনা করে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।